ছোট বৌদি, তুমি কি সত্যি যদি ছিঁড়ে ফেলবে নাকি? এটা তো অফিসিয়াল লেটার ছিল না, পুলিশের চিঠি। যদি কিছু হয়ে যায়, যদি কি আবার হবে? আচ্ছা, নিশিতার কথা আমাকে ভাবতে হবে তো, মায়ের কথা ভাবতে হবে। উষসী সেটা ভুলে গেলে আমি কিছুতে ভুলতে পারবো না। আর এই চিঠি হলো সব নষ্টের মূল। তাই এটাই আজ দেখি উষসী ঘোষ কিভাবে আমার হাত আটকায়। অনেক বীরত্ব দেখিয়েছো তাই না তুমি উষসী? এত বীরত্ব দেখিয়েছো যে মা কোনো রকমের মৃত্যুর হাত থেকে ফিরতে না ফিরতে তোমার দেওয়া যন্ত্রণায় মানসিক রোগী হয়ে গেছে। বেচারা মা নিশিত, ওদের কথা তো আমাকে ভাবতে হবে। যতই যাই হোক, আমার আপনজন ওনারা, ওদের ছেলে আর ভাই দেবলের বউ আমি, ওদের কথা তো ভাবতেই হবে আমাকে। এতদিন পর তোমার মনে হলো তুমি দেবলের স্ত্রী, এই বাড়ির বউ। এতদিন ধরে তুমি যা যা করেছো, তখন তোমার মনে হয়নি যে তুমি এই বাড়ির ছোট ছেলের স্ত্রী, তার কাছের মানুষ, পরম আপনজন? সত্যি ছোট বৌদি, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। খামোকা ছোটদার নামটা কেন নিচ্ছ? ছোটদার খোঁজও তো তুমি করনি। তোর বাবা এখন আবার কে এলো? ওদের সবাইকে তো অপারেশন দেবীপীঠে মরতে পাঠালাম, ওরা তো কেউ আসবে না। কিন্তু এখনো মৃত্যু সংবাদটা আসছে না কেন? এটাই ওই মৃত্যু সংবাদ না তো? কিন্তু কে নিয়ে এলো সংবাদটা? দেখি তো। কি কে আপনি? এইভাবে ঘরে ঢুকে আসেন কেন? দেখুন আমি চিৎকার করে লোক জড়ো করবো কিন্তু। কি হলো নাকি? কে আপনি? দেখুন আমার সঙ্গে বড়াবড়ি করবেন, আমার নামও কিন্তু ডায়না, আমি শেষ করবো সবাইকে। ছাড়ো না। তুমি? হ্যাঁ, আমি দেবল ঘোষ, তোমার পতি পরমেশ্বর। বাবা, তা এতদিন পরে হঠাৎ আমার কথা মনে পড়লো যে? এ বাড়ির বাইরে থেকেও তোমার সব খবর আমার কাছে আসে ডাইনি। তুমি কি চাও কি চাও না সবই আমি জানি। তাই নাকি? সব জানো? জানি। এ বাড়ির সবাইকে শেষ করে তুমি একা এ বাড়িতে রাজত্ব করবে এটা ভেবো না। আর তার জন্যই আমি তককে তককে রয়েছি।